আমি আমার বাচ্চাটাকে উলঙ্গ অবস্থায় ক্যাম্পাস করা ছিল, আর হাতে একটা বাচ্চা 7 মাসের আর বুকে একটা কোরআন শরীফ নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়েছি। আমার নাম ইয়াসিন হোসেন জন। আমার সাথে সম্পর্ক হইলো যখন উনি জামিন টাওয়ার যখন স্টার্ট হয় তখন ওখানে উকিল ছিল, উকিল নামে একজন লোক ছিল, উনি মামলা হেরে যায়। তো উকিল নোটিশ পাঠিয়েছে কোর্টের থেকে যে 6 দিনের ভিতরে ওনাদেরকে যেতে হবে। তো এই উদ্দেশ্যে আমাকে জাভেদ মামা আমাকে ডাকছে, বাসায় ডেকে বললো যে উকিলের সাথে একটু বসায় দাও, তোর সাথে পরিচয় আছে, তুই ওদের বাসায় থাকস, একটু বসায় দে, বসায় দিলে উনিও থাকতে পারবো, আমি ওই বিল্ডিং করতে পারবো। ওখান থেকেই ওনার সাথে আমার চাকরি হিসাবে ওনার সাথে আমি জয়েন করি। আমাকে যদি 20,000 টাকা করে যদি হিসাব করে তাহলে আমাকে বেতন দিচ্ছে 5,000 টাকা, তো ওনার হাতে রাখছে 15,000 টাকা। তো এই 15,000 টাকা হিসাব করলে 15 বছরে আসে এলো 27 লক্ষ টাকা। তো আমি হিসাবে তো আমার ফ্ল্যাটের টাকা তো আমি ওনাকে দিয়ে দিছি। আমাকে বলছে যে এই ফ্ল্যাট তোমার, আমার উকিল হয়েছে উনি। ওনার কথা ডিপেন্ড করে যেমন আমাকে এখানে দেওয়া হয়েছে, উনি নিজের মুখে বলছে যে ওর ফ্ল্যাট আছে আর ওই ফ্ল্যাটেই তোমাকে উঠাবো। উনি কার্যকরিতাও করছেন, 1 সপ্তাহের মধ্যে ফ্ল্যাট কমপ্লিট করে দেখা গেছে ওইখানেই আমাকে উঠেছে। আমি আয়নার করার পরে যেমন আমাকে জামিনটা উঠেছে একদম পুরা নতুন ফ্ল্যাটে। আমাদেরকে 10 মানে রোজার থেকে নিয়ে 10 জুন পর্যন্ত আমাকে অত্যাচার করছে। আমার ওয়াইফকে যে আমি যখন বাসায় থাকতাম তখন কিন্তু উনি আসতো না, ক্যামেরাতে যখন দেখতো আমি বাইরে চলে গেছি তখন উনি লুক পাঠাতো, উনি নিজে আসতো, আইসা আমার ওয়াইফকে হুমকি দামকি দিত। উনি 3 মাস যাবৎ, আমি জানি না, আমাদের সাথে সম্পর্ক 11 বছর, ঠিক আছে। আমি ওনাকে বাবা বলে ডাকি, ওনার স্ত্রীকে আমি মা বলে ডাকি, ঠিক আছে। ওনাদের কোনো প্রোগ্রাম হলে আমি যেতাম, আমাকে দাওয়াত দেওয়া হতো সম্মানের সাথে। তো আমি যখন যাইতাম উনি আমাকে মেয়ের মতো ভালোবাসতেন, ঠিক আছে। তো আমার কথা হলো কি হয়েছে, কোনো কারণ নেই, ভিত্তিহীন। 3 মাসে আমি তার অন্যরকম রূপ দেখছি, মানে আমাকে দেখাইছে, আমাকে হুমকি দিত, ফ্ল্যাট ছাড়তে হইব, এই ফ্ল্যাট জনির না, ঠিক আছে, তোমরা ভাড়া থাকো, ভাড়া দাও না, ঠিক আছে। তা আমার কথা হলো 11 বছর ধরে থাকতেছি, যদি ভাড়া নিতেন তাহলে তো শুরু থেকেই নিতেন, 11 বছর পরে কেন এই কথায় আসতেছে? তার কোনো নিজস্ব কোনো কাগজপত্র নেই, পানির বিল কোনো নাম নেই, ইলেকট্রিকের কোনো নাম নেই, গ্যাসের কোনো নাম নেই, যত বিল আছে তার নামে কোনো বিল আসে না, আসে হলো সোনু মিয়ার নামে। এই সোনু মিয়াকে আজ পর্যন্ত আমি নিজেও দেখিনি। উনি স্টাফ প্রতি 3 মাসে 300 বার পাঠাইছে। মানুষ রাতে আতঙ্কে থাকে আর আমি দিনে আতঙ্কে থাকতাম, আমার 3টা বাচ্চা নিয়ে। আমারে মনে করেন ওর বাবার কথা বলছে যে জনি যদি না বের হয় এই তারিখে, তাহলে আমি ওর পিস্তল দিয়ে ধরাই দিব। দ্বিতীয় স্টেপ আমার সন্তানদের ক্ষতি করবে, আর বলছে যে এটা যদি না করে তাহলে জনির অনেক ক্ষতি হবে, এটা বলতো। উনি 2 বার গিয়ে এই কথাগুলো উনি নিজের মুখে বলছেন। আর স্টাফ আর হলো ওই যে পিএ মেয়েটা, উনিও বারবার যেতেন, যদি আমি গেটটা খুলতাম দেখা গেছে গেট বাইরে তো ছোট ভাই আকবর। আর ওনার এক ভাই আছে, যেমন ওপেন 2 ভাই হয়েছে। একদিন আমি ওয়াশরুমে ছিলাম 2:30টার দিকে সম্ভবত, হ্যাঁ, আমার একটা বাচ্চা 8 বছরের, একটা হলো গিয়া 4 বছরের, আর একটা হলো 6 মাস, মানে 6+। তখন ওই 3টা বাচ্চা নিয়ে আমি ফ্ল্যাটের মধ্যে থাকি। ওনার ভাই আকবর সাহেব আমার কথা হলো বেডরুম আছে, ড্রয়িং রুম আছে, ওনারা নক দিয়ে থাকতে পারতো দাঁড়ায়। 4-5 জন আমি চিনি না, অচেনা ব্যক্তি নিয়ে দেখা গেছে আমার ফ্ল্যাটের মধ্যে ঢুকছে। আমি ওয়াশরুম থেকে বেরোয় দেখে আমার বেডরুমের মধ্যে মনে করেন অপরিচিত পুরুষগুলো নিয়ে মাপাঝাপা করতেছে। যুবলীগ, ছাত্রলীগ নেতাদের ছাত্রদের দিয়ে আমাকে বলছে যে সপ্তাহের শুক্রবারের ভিতরে আমার বাসায় আসবে। এই কারণে আমি ভয়ে আমি গেছিলাম বংশাল থানায়, ওসি মনুর কাছে। তো মনুল আমাকে বলছে ঠিক আছে তুমি এখানে থাকো, তোমার সমস্যা নেই, আমি দেখতে আছি। তো হঠাৎ দেখি যে মনুল 1 সপ্তাহ পর আমাকে ডাক দিয়ে আমাকে হুমকি দিতেছে যে আপনি এই ফ্ল্যাট থেকে বাইরেন, এই ফ্ল্যাট আপনার না, জাভেদের সাহেব আপনাকে ফ্ল্যাট লেখা দেয়নি, ঠিক আছে, জাভেদ সাহেবের ফ্ল্যাট, উনি যে ইচ্ছা তা ইচ্ছে করতে পারবে, যদি আপনি না বেরেন তাহলে আপনার সমস্যা হইতে পারে। ওনারা সব ভাই এক হয়েছে, বলছে যে ওনারা সব ভাই এক হয়েছে, আপনি কিছু করতে পারবেন না। তো ছাত্রলীগ যুবলীগ নেতা দিয়ে আমাকে অনেকে হুমকি দামকি দিচ্ছে। তো উনি যে বলে যে উনি বলে বিএনপি করে, তাহলে ওসি ওনার কথা শুনবে কেন আওয়ামী লীগ থাকার অবস্থায়? আর উনি কীভাবে 15 আগস্ট পালন করে, ওনার সাথে কীভাবে এত নেতাদের সাথে ছবি হয়, এত পরিচয় হয়? তো উনি তো জামিন টাওয়ারে নিজের বিল্ডিংয়ের সামনে তো উনি 15 আগস্ট পালন করছে নেতাদেরকে নিয়ে। তো এটা প্রমাণ করে কী আছে উনি আওয়ামী লীগ না বিএনপি? তো উনি তো আওয়ামী লীগের
সাংবাদিক নিয়ে তো আমাকে ঠেট দিছে, আমার বাসা যা হামলা দেওয়ার কথা ছিল, উনি পুলিশের ফর্মা দিয়ে বলছে আমাকে অস্ত্রটা ধরে দিবে। তো উনি তো যে মতালিকেও বংশাল থানার পুলিশ দিয়ে এই বাড়িঘর দখল করছে, তো ওনার সাথে তো অমলিক থাকার অবস্থায় তো ওনাকে পুলিশ সাপোর্ট দিত, তো উনি বিএনপি হয়ে কীভাবে আমাকে অত্যাচার করে একদিনে এক রাতের ভিতরে আমাকে পুলিশ দিয়ে হুমকি দামকি দিয়ে আমাকে আমার নিজের ফ্ল্যাট থেকে আমাকে বের করে দিয়েছে। আমি আমার 7 মাসের বাচ্চাটা, মানে যখন একটা বাচ্চার কাপড় চোপড় আর থাকে না রুমের মধ্যে 1 সপ্তাহ, যে যা পানি ছিল তত খরচ করছি। দেখা গেছে আমি আমার বাচ্চাটাকে উলঙ্গ অবস্থায় ক্যাম্পাস করা ছিল, আর হাতে একটা বাচ্চা 7 মাসের, আর বুকে একটা কোরআন শরীফ নিয়ে কাঁদতে কাঁদতে বের হয়েছি। আমার কান্না দেখা ওই ফ্ল্যাটের মানুষগুলো কান্না করছে। আমার ওয়াইফ যখন ওনার মা আমাদেরকে ঠেট দিতে, তখন আমার ওয়াইফ একটা স্ট্যাটাস দিতে ফেসবুকের ভিতরে, তো উনি ওনার স্ট্যাটাসে সাবধান যত আকাম করতো ওই সাবধানই করতো। এখন বর্তমানে বিদেশ চলে গেছে, বিদেশ থেকে ওনার সাথে যোগাযোগ আছে এই সাবধানের সাথে। ওনার বইয়ের আইডি দিয়ে বলছে আমি ওর অফিস থেকে 40,000 টাকা চুরি করে বেরিয়েছি। এই প্রতিবাদে তার ভাই আবেদ মামা উনি একটা স্ট্যাটাস দিছে, ওরা আপনি ওনার ফেসবুকে দেখলে বুঝতে পারবেন যে কি স্ট্যাটাস দিচ্ছে। যদি আমার ফ্ল্যাট যদি না হইতো, আমি যদি খারাপ হইতাম, তাহলে ওনার ভাই তো আমাকে সাপোর্ট দিত না, আমার পক্ষে কথা বলতো না। তো ওনার ফ্যামিলিরা সবাই জানে আমার কত থেকে আমার ফ্ল্যাটে বাই করে দিচ্ছে। তো এখন ওনার কাছে তো আমার 27 লক্ষ টাকা আছে। এই যে আমার বেতন যদি 20,000 টাকা ধরে, তার মতো বেতন দিচ্ছে মাত্র 5,000 টাকা। 15 বছর ধরে 5,000 টাকা করে বেতন দিচ্ছে আমাকে, 1 বছর পর আমার 8,000 টাকা বাই করে। তার হিসাব করে দেখি আমি যে 15 বছরে 15,000 টাকা করে যদি হয়, তাহলে 27 লক্ষ টাকা আমার কাছে আছে আমার। তো যদি আমার ফ্ল্যাটেও দেয় নেই, আর আমার বেতনের থেকে কোনো টাকাও দেয়নি। তা 15 বছর একজনের লোকে কি 15 বছর 5,000 টাকা বেতন কি দেয়? ওনারা যে হুমকি ধামকি দিতেছে, ঠিক আছে, তা এটা তো করা দরকার। আমি আমার দুইটা বাচ্চা নিয়ে স্কুলে যাওয়া আসা করি। তখন দিচ্ছে হলো জাভেদ সাহেব নিজে, এখন দিচ্ছে তার মা। মানে তারপরে দেখা গেছে যে এরপর আর কার মুখ খুলে বলা তো চায় না, আমি তো বাচ্চা কাচ্চা নিয়ে বের হই, আমাদের রিস্ক কে নিবে। আইনের কাছে গেছে, আমরা তো আইনের কাছে কোনো সাহায্য পাইনি। আপনারা আসছেন আমি জানি না, আজকে আসছেন হয়তো কালকে আরেকটা হুমকি আসবে, তখন আমাদের কি হবে? এখন আমি চাচ্ছি যে আমার নিজের হক, আমার সন্তানের হকের কারণ জন্য আমি মানববন্ধন করতে পারি, তারপরে সাংবাদিক সম্মেলনও করতে পারি। যা যা দরকার আমার এই হক, আমার হক আদায়ের জন্য আমি সেটাই করব। শুধু আমি না, জামিন টাওয়ারের ভিতরে অনেক ফ্যামিলি আছে অত্যাচার ভুক্তি, যারা ভয়ে মুখ খুলতে পারতেছে না।